শুনানিতে হয়রানির এক শেষ আর তুঙ্গে রাজনৈতিক চর্চা। শুনানির আজকে শেষ দিন। মানুষের হয়রানি স্পষ্ট, সবাই জানেন মানুষটা আছেন বছরের পর বছর, বাপ ঠাকুরদা সব সহ, কিন্তু কি ব্যাপার না বানানটা ভুল আছে। কি ব্যাপার মাঝখানে একটা কুমার অথবা লাল পড়ে গেছে অথবা পড়েনি। তৃণমূলের হেনস্থায় যে মানুষ বিরক্ত হয়েছিলেন যে তৃণমূলকে জবাব দিতেই হবে, তারা বিজেপির হেনস্থায় বুঝে গেলেন তৃণমূল বিজেপি দুটোকেই জবাব দিতে হবে। আর হিয়ারিং এর নামে হয়রানি নয়। 9 তারিখে আমরা নির্বাচন কমিশন পর্যন্ত মিছিল করে যাব, কৈফিয়ত চাইতে যাব যে এখনো পর্যন্ত হিয়ারিং এর নামে যে হয়রানি হচ্ছে, ইমিডিয়েটলি স্টপ লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমরা মনে করি এই যুদ্ধকালীন তৎপরতা, এই হড়বড়ির কারণে বহু মানুষের প্রাণ গিয়েছে। প্রপার ট্রেনিং, প্রপার সময় নিয়ে যদি করা যেত, বহু মানুষ নিজেকে আরো বেশি করে ক্লারিফাই করতে পারতেন। ইলেকশন কমিশনের একজন অফিসার যিনি রাজ্যের প্রধান, তিনি ইলেকশন কমিশনের বসানো, বাদবাকি পুরো মেশিনারিটা হচ্ছে রাজ্য সরকারের। ইআরও বিএলও রাজ্য সরকারের অফিসার। কোথাও কোনো ভুল হয় তার দায় রাজ্য সরকারের। ভট্টাচার্য তে দুটো এ দিয়েছেন, একটা এ দিয়েছে, এবং তার জন্য যদি কেউ ডাক পায় তার দায় তো যে বিএলও ওটা করেছে তার। মাইক্রো অবজারভার চাওয়া হয়েছিল, ক্লাস 2 অফিসার চেয়েছিল নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছে। নির্বাচন কমিশনের সেই ক্লাস 2 অফিসার দেয়নি পশ্চিমবঙ্গ সরকার, তাকে নির্বাচন কমিশনকে বাইরে থেকে লোক নিয়ে আনতে হয়েছে, হিন্দি ভাষী রাজ্য থেকে না আনতে হয়েছে। তো হিন্দি ভাষী রাজ্যের লোক, সে তো ভট্টাচার্য দুটো এনে একটা, সেও জানবে না। ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় একই বস্তু, একই ব্যক্তি, সেটা তার পক্ষে জানা সম্ভব নয়। সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে চূড়ান্ত হয়রানি মানুষের হচ্ছে, সেরকম খবর আসছে। দীর্ঘ লাইন, যারা পরীক্ষা করছেন তারাও বলছেন এমন কিছু ব্যাপার নয়, হয়তো স্পেলিং বানানের এদিক ওদিক। সারা এসআইআর অবৈজ্ঞানিক প্রসেসটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির কথায় যেভাবে বাংলার মানুষের উপর অভিশাপের মতো চাপিয়ে দিল ইলেকশন কমিশন, বহু লোক আতঙ্কে উদ্বেগে মারা গেলেন। এটা প্রহসনে পরিণত করে দিয়েছে, গণতন্ত্র নিয়ে প্রহসনে পরিণত করে দিয়েছে বিজেপি এবং তার দলদাস নির্বাচন কমিশন। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছে। আপনি হিয়ারিং এ ডাকছেন বিপুল সংখ্যক লোককে, এবং সেই হিয়ারিং এর এক একজনের জন্য তো আপনি একটা মিনিমাম টাইম দেবেন। কি ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের জন্য হয়েছে। আমাদের পরিষ্কার কথা, একজন বৈধ ভোটারকে আমরা ভোটার তালিকা থেকে বাদ দিতে দেব না। পরিকল্পিতভাবে মানুষকে হ্যারাস করেছে, পরিকল্পিতভাবে প্রসেসটাকে অসম্পূর্ণ রাখছে ভারতীয় জনতা পার্টির নির্দেশে ইলেকশন কমিশন।